এই সিজন চেঞ্জের সময় বাচ্চার একটু ঠান্ডা লেগে কাশি হলে আপনি কফ সিরাপ খাওয়ান বা খাওয়াবেন, তাই না? কিন্তু আপনি জানেন কি, সম্প্রতি মধ্যপ্রদেশ, কেরালা আর তামিলনাড়ু এই তিনটে রাজ্যে একটা কাশির সিরাপ ব্যান করা হয়েছে, কারণ সেটি খাওয়ার পর অনেক শিশুর মৃত্যু হয়েছে। কি ছিল ওই সিরাপে? ল্যাব রিপোর্টে দেখা গেছে ওই সিরাপের কিছু ব্যাচে ছিল ডায়াথালিন গ্লাইসল, যা এক ধরনের বিষাক্ত কেমিক্যাল, যা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল সলভেন্টে ব্যবহার করা হয়। আর এই পদার্থ যদি অল্প পরিমাণেও শরীরে যায়, সেটা মৃত্যু ডেকে আনতে পারে। তাহলে ভাবুন, আমরা যদি না জেনে এরকম কিছু বাচ্চাকে দিই, সেটা কতটা বিপজ্জনক হতে পারে তাদের জন্য। তাই আজকে জানবো একজন প্যারেন্ট হিসেবে কফ সিরাপ নিয়ে আমাদের কি কি জানা দরকার, আর কাশি হলে বাচ্চাকে কিভাবে সেফলি হেল্প করা যায়। সবার আগে একটা কথা মনে রাখবেন, কাশি মানেই কিন্তু সবসময় খারাপ কিছু নয়। কাশি আসলে শরীরের ন্যাচারাল প্রতিরক্ষা ব্যবস্থা। শরীরে যখন ভাইরাস বা জীবাণু ঢুকে যায়, তখন কাশির মাধ্যমে শরীর সেই ভাইরাসগুলোকে বাইরে বের করে দিতে চায়। ডাক্তারদের মতে প্রায় 90% সর্দি কাশি ভাইরাল, আর মাত্র 10% ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাই সবসময় কাশি থামানো সিরাপ খাওয়ানোর কোনো দরকার পড়ে না। আর একটা বড় বিষয় হলো, বাচ্চাদের লিভার আর কিডনি পুরোপুরি ডেভেলপ হয় না, তাই ওদের শরীর এমন অনেক ওষুধ আছে যা হজম করতে পারে না। কাশির সিরাপ সাময়িক আরাম দিলেও সেটি মূল সমস্যার সমাধান করে না, উল্টে শরীরের ক্ষতি করতে পারে। তাহলে কি করবেন? চলুন জেনে নিই কিছু নিরাপদ ঘরোয়া উপায়, যেগুলো বাচ্চার কাশি কমাতে সাহায্য করবে, আর ডাক্তাররাও এগুলোই সাজেস্ট করেন। ক্যাফেন ফ্রি মানে চা বা কফি না মেশানো গরম পানীয় বা গরম স্যুপ দিন। এগুলো গলাতে আরাম দেবে, বুকে বসা কফ তরল করবে, আর বাচ্চাকে খুব ভালো রাখবে, সে আরামে থাকবে। ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন। ঘরের বাতাস শুকনো থাকলে কাশি বাড়ে। হিউমিডিফায়ার ঘরের আর্দ্রতা বজায় রাখে, বাচ্চার শ্বাস নিতে সহজ হয়। যেসব বাচ্চা একটু বড়, তাদের ঘুমানোর আগে হালকা গরম জলের ভাপ নেওয়া করান, এতে কফ তরল হয়, ঘুমও ভালো হয়। 1 চা চামচ মধু কাশির জন্য খুব ভালো রেমেডি। গলার ইনফ্লেমেশন কমায়, কাশি কম করে। তবে মনে রাখবেন, 1 বছরের নিচের বাচ্চাকে কখনো মধু খাওয়াবেন না। আদা আর মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা বাচ্চাকে অল্প অল্প করে খাওয়াতে পারেন। এটা প্রাকৃতিকভাবে কাশির ওষুধ। এরকম কিছু টিপস মেনে চললে বাচ্চা ওষুধ ছাড়াই আরাম পেতে পারে। সব থেকে বড় কথা, কাশি মানে ওষুধ নয়, যত্নই মূল চাবিকাঠি। তাই প্লিজ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কাশির সিরাপ বাচ্চাকে দেবেন না। সচেতন হন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এমন অনেক হেলথ আপডেট জানতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আমাদের জানান আর কি কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান।